400 টাকা দিয়ে প্রপার একটা আমার প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম তৈরি করে দেখাবো এই ভিডিওতে। গাইস এখানে পাথর টাথর সব কিছু আছে। এই যে আমরা একটা গাছ নিব এন্ড একটা পাথর নিব দেখি, আর উপরে ঢাকনাটা নিব। গাইস এই যে এখন আমরা হাত দিয়ে ধরে মাছটা ছেড়ে দিলাম। এই যে প্রথমে ব্ল্যাক মলিটা ছাড়লাম, দেখুন এই যে কত সুন্দর দেখা যাইতেছে। এন্ড গোল্ডেন ফিশটাও ছেড়ে দিয়েছি। এই যে আগে যে পাথর কিনে এনেছি, এই যে দুইটা মাছ কিনে এনেছি, অ্যাঞ্জেল মাছ এই যে, এন্ড একটা লাইট কিনে এনেছি, হোল্ডার এন্ড একটা প্লাগ। এই জিনিসগুলো লাগবে আমাদের অ্যাকোয়ারিয়ামটাকে সুন্দর করার জন্য। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আর ইউ ওকে। তো আজকে একটা নতুন ব্লগে আপনাদের আমি মিহির ব্লগ থেকে নিয়ে চলে আসলাম। আমি মিহির আজকে রিয়ালি অনেক দিন পর একটা ব্লগে আপনাদের আমি স্বাগতম জানাচ্ছি। আর আজকের ব্লগটার টপিকটা থাকবে পুরো ভিন্ন, কারণ আজকে আমরা আমাদের ঘরে একটা প্রপার প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম সেট আপ করবো। আমরা 400 টাকা, এই যে আমার হাতে 400 টাকা আছে, 400 টাকার ভিতরে একটা প্রপার প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম সেট আপ করার চেষ্টা করব। তো প্রথমে আমরা চলে যাব আমাদের ছাদে। তো গাইস আমরা চলে এসেছি আমাদের ছাদে, আমাদের যে ছোট মাছের খামারটা আছে সেখানে চলে এসেছি। এই যে আমাদের মাছের খামারটা, আপনারা ইতিপূর্বে যারা আমার ব্লগগুলো দেখেন তারা হয়তো বা চেনেন। আর ওপরে যে শেডটা ছিল গাইস, শেডটা বা ঝড়ে উড়ে গিয়েছে। এই যে ছোট অ্যাকোয়ারিয়ামটা এখন হয়তো বা দেখতে আপনাদের খারাপ লাগবে, কিন্তু ধোয়ার পরে অনেক সুন্দর দেখা যাবে। দেখুন কি অবস্থায় আছে অ্যাকোয়ারিয়ামটা। এখানে একটা গোল্ড ফিশও আছে, এই যে ঘোরাঘুরি পারতাছে। উপর থেকে দেখিয়ে দেই। তো গাইস প্রথমে এখন আমরা কি করব, প্রথমে এখন আমরা অ্যাকোয়ারিয়ামটাকে সুন্দর মতো ধোবো, ধুয়ে রেখে তারপরে আমরা যাব মাছের দোকানে। মাছের দোকান থেকে তারপরে মাছ এবং কিছু প্ল্যান্ট কিনে নিয়ে এসে এটা সেট আপ করবো। তো চলুন আগে এটা ধুয়ে নেই। তো গাইস প্রথমে আমরা অ্যাকোয়ারিয়ামের পানিগুলা ফেলে নিব। দেন অ্যাকোয়ারিয়ামে যে মাছ দুইটা আছে, মাছ দুইটাকে আমরা মগে রাখবো, রেখে তারপরে আমরা অ্যাকোয়ারিয়ামটাকে পরিষ্কার করব। দেন আমরা ঘরে সেট আপ করবো। তো গাইস এখন আমরা গোল্ড ফিশ এবং দুইটা মাছ আছে এখানে, এই যে একটা গোল্ড ফিশ এবং একটা মলি, দুইটাকে আগে প্রথমে ধরবো, ধরে মগে রাখবো, দেন এটা পরিষ্কার করবো। এই যে মলি মাছটা দেখুন কি সুন্দর কালার। অ্যাকোয়ারিয়াম যখন পরিষ্কার করে রাখবো তখন দেখলে প্রপারলি আপনারা বুঝতে পারবেন এটার কালারটা। তো প্রথমে এই যে মগে রেখে দেই, হাত দিয়ে ধরা যাবে না গাইস, হাত দিয়ে ধরলে মারা যাবে। মগে আমরা আগে থেকে অ্যাকোয়ারিয়ামের যে নোংরা পানি আসছে সেগুলো একটু রেখেছি, না হলে মাছগুলোর অক্সিজেনের যে প্রবলেম হবে এখন আর কোনো প্রবলেম হবে না। যেখানে আর কোনো মাছ নেই, এখন অ্যাকোয়ারিয়ামটাকে আমরা ওই পাশে নিব, ওই সাইডে নিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার করব, দেন আমরা দোকানে যাব। তো গাইস আমি পানি নিয়ে চলে এসেছি। এই টাইপের মাজনি নিয়েছি, আপনারা ধার মাজনি নিন না। ধার মাজনি নিলে কি হবে, অ্যাকোয়ারিয়ামটা যে গ্লাসগুলো আছে এই গ্লাসগুলায় দাগ পড়ে যাবে, তখন আপনাদের মাছগুলো ঠিক মতো দেখা যাবে না। এর জন্য আমি এই সাধারণ মাজনিটা নিয়ে এসেছি, এটা দিয়ে সুন্দর করে মেজে আপনাদেরকে দেখাচ্ছি। ফাইনালি আমাদের অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল। তো এই যে চেক দিস আউট, দেখুন কত পরিষ্কার হয়ে গেছে, এখন পুরো ক্লিন দেখা যাচ্ছে। এই যে পানি দিলে আরো বেশি ক্লিন দেখা যাবে, পুরো ফুল পরিষ্কার করে ফেলছে চারপাশ দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এখন যাব মূলত দোকানে। দোকান থেকে আমরা এর উপরে যে শেডটা আছে সেই শেডটা কিনে আনবো এবং কিছু প্ল্যান্ট এবং কিছু মাছও আমরা কিনে আনবো, এনে তারপরে আমরা রুমে এটা সেট আপ করবো। তো চলুন আমরা দোকানের দিকে রওনা দিই। তো গাইস আমরা অ্যাকোয়ারিয়ামটা নিচে নিয়ে এসে পড়েছি, কারণটা হলো আমরা তো দোকানে যাব, দোকানে গিয়ে মাছ কিনে নিয়ে আসবো। সেই মাছকে যদি আমরা একেবারে নতুন পানিতে রাখি তাহলে মাছগুলা বাঁচবে না, মাছগুলা মারাও যেতে পারে এবং অসুস্থ হয়ে যেতে পারে। এর জন্য আমরা এখন অ্যাকোয়ারিয়ামটায় পানি এবং পাথর দিয়ে সেট আপ করে রাখে যাব। তারপরে মাছগুলা কিনে নিয়ে এসে যদি আমরা ছাড়ি তাহলে পানিগুলা একটু পুরাতন হয়ে যাবে, তখন আর মাছগুলোর কোনো সমস্যা হবে না। এন্ড এই যে গাছটা যে আমরা সিস্টেম করতেছি পাথর দিয়ে, এটা করতেছি মূলত যখন আমরা অক্সিজেন দিব তখন যেন কোনো প্রবলেম না হয়, এর জন্য মূলত আমরা এই সিস্টেমটা করতেছি। তখন তো অক্সিজেন দিলে পানি ভাইব্রেশন করবে এন্ড এই গাছগুলো এদিক ওদিক লড়াচড়া করবে, তখন এগুলো মারাও যেতে পারে, টিকবে না। এর জন্য আমরা মূলত এই সিস্টেমটা করতেছি। এই সিস্টেমটা করলে পাথরের ভারে গাছগুলো এক জায়গায় থাকবে স্থির হয়ে এবং গাছগুলো সুন্দর মতো টিকতে পারবে। কেমন লাগলো আমাদের এই সিস্টেমটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। আপনারাও প্রয়োগ করতে পারেন আপনাদের অ্যাকোয়ারিয়ামে এই সিস্টেমটা।
গাইস আমরা চলে এসেছি অ্যাকোরিয়ামের দোকানটা। এখানে পাথর থেকে শুরু করে অ্যাকোরিয়ামের যা যা প্রয়োজনীয় জিনিসপত্র আছে সবকিছুই পাওয়া যায় এই দোকানটায়, এবং কি ক্যাট ফুডও পাওয়া যায়। আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনি এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, কারণ রাত হয়ে যাচ্ছে। বিস্তারিত সবকিছু দেখাতে গেলে অনেক বেশি লং হয়ে যাবে ভিডিওটা। তো গাইস অ্যাকোরিয়ামের যা যা কেনা বাকি ছিল, অ্যাকোরিয়ামের সরঞ্জাম, সেগুলো আমরা কিনে বাড়িতে চলে এসেছি, মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি। এখন সেগুলো আপনাদেরকে দেখাই যে কি কি লাগবে আরো অ্যাকোরিয়ামটা সেট আপ করার জন্য। প্রথমে এই যে আধা কেজি পাথর কিনে এনেছি, এই যে দুইটা মাছ কিনে এনেছি, অ্যাঞ্জেল মাছ, এই যে, অ্যান্ড একটা লাইট কিনে এনেছি, হোল্ডার অ্যান্ড একটা প্লাগ। এই জিনিসগুলো লাগবে আমাদের অ্যাকোরিয়ামটাকে সুন্দর করার জন্য। এই যে অ্যাকোরিয়ামটায় পানি আমরা রেখে গিয়েছিলাম ভরে, আপনারা দেখলেন। এখন আমরা কি করব, এখন এইগুলো সেট আপ করবো। প্রথমে আমরা এই অ্যাঞ্জেল মাছ দুইটাকে এই অ্যাকোরিয়ামের পানির উপরে রেখে দিব, যেন ওরা পানির মাপটা ধরতে পারে এবং ছাড়ার পরে যেন কোনো সমস্যা না হয়, না হলে মারাও যেতে পারে। দেন এখন আমরা এইগুলা সেট আপ করবো। এখন আমরা লাগাবো প্লাগটা খুলে নিয়েছি প্রথমে, নাটগুলা। দেন এই যে এইগুলা খুলবো, খুলে তার যে দুইটা মাথা আছে দুই সাইডে দিয়ে নাটটা টাইট দিয়ে দিলেই আমাদের প্লাগ হয়ে যাবে রেডি। আমাদের তারগুলা এবং এই যে প্লাগটা কমপ্লিট লাগানো, আপনাদের দেখাইলাম আমি। এখন আমরা হোল্ডারটা কমপ্লিট, মানে হোল্ডারটা আর কি লাগাবো। তাহলে ফোটা দিয়ে প্রথমে আগে তারটা ওই পাশে বের করে নিলাম। এখন আমাদের হোল্ডারটা লাগাতে হবে। জিনিসপত্র দামগুলো তো গাইস বলতে মনে নেই। হোল্ডারটা নিচে আমাদের 20 টাকা, অ্যান্ড আমাদের হোল্ডারটা গাইস 20 টাকা না, হোল্ডারটার দাম 40 টাকা, এই যে যেটা লাগাইতেছে। অ্যান্ড এই প্লাগটার দাম নিচে আমাদের কাছ থেকে 20 টাকা। আর যে গাইস এই লাইটটা আছে, লাইটটার দাম নিচে 40 টাকা। অ্যাঞ্জেল মাছ দুইটার দাম নিচে 60 টাকা। এই যে দেখুন, মানে কম প্রাইসে মনে হইতেছে গাইস আমার কাছে। 60 টাকা দিয়ে যে দুইটা পাওয়া গেছে, দেখুন কেমন সুন্দর। এখন আমি সারার পরে আর বেশি সুন্দর লাগবে, রেখে দেই। ওখান থেকে যে পাথরটি কিনে আনলাম, এই যে পাথরগুলো, এগুলাকে ধুয়ে নিলাম ভালো করে, না হলে যদি কোনো ময়লা থাকে তাহলে আমাদের মাছগুলার প্রবলেম হবে। দ্যাটস ওয়াই আমরা পাথরগুলাকে ধুয়ে নিচ্ছি। আর এই পাথর এখানে প্রায় 50 টাকার পাথর আছে, দেখুন এই যে রঙিন পাথর। এখন আমরা এগুলাকে অ্যাকোরিয়ামে দিব। আমাদের অ্যাকোরিয়ামটা প্রপারলি কমপ্লিট করে ফেলেছি, যা যা দরকার ছিল সেগুলো সবকিছু লাগিয়ে ফেলেছি। এখন আপনাদের দেখাই, এই যে দেখুন, এখন শুধু মাছগুলো ছাড়াই বাকি আছে আমাদের। এই যে লাইটটা লাগিয়ে ফেলেছি এবং পাথরগুলো দিয়ে দিয়েছি। এই যে মাছটা পলিথিনে আসছে, অ্যান্ড কাল ধরা যে মাছগুলো ছিল আমাদের উপর থেকে, সেই মাছগুলো এই যে এইখানে এই দুইটাও ছাড়বো, অ্যান্ড এইটাও ছাড়বো, অ্যান্ড একটা বেটা ফিশ আছে উপরে, সেটাও এনে ছাড়বো। তো গাইস এই যে এখন আমরা হাত দিয়ে ধরে মাছটা ছেড়ে দিলাম। এই যে প্রথমে ব্ল্যাক মলিটা ছাড়লাম, দেখুন এই যে কত সুন্দর দেখা যাইতেছে, অ্যান্ড গোল্ডেন ফিশটাও ছেড়ে দিয়েছি। এই যে এখন পলিথিনের এই অ্যাঞ্জেল মাছ দুইটা ছাড়বো। আমরা অ্যাঞ্জেল মাছ দুইটাও ছেড়ে দিয়েছি। এই যে সব মাছগুলো ছাড়া শেষ। এই যে সবগুলো মাছ ছাড়া শেষ, দেখুন কেমন দেখা যাইতেছে। ভালোই লাগতেছে, যেহেতু কম টাকার ভিতরে বাজেট, তাহলে এটা কেমন লাগবে গাইস, অনেক সুন্দর লাগতেছে দেখতে। এই যে নামিয়ে দিয়ে দেখি। অফ ক্যামেরায় গাইস আমরা অক্সিজেনও লাগিয়ে দিয়েছি। অক্সিজেন আমাদের বাড়িতে আসছিল, অক্সিজেনের মেশিন আর কিনতে হয়নি আমাদের, ওইটাই আমরা এখানে সেট আপ করে দিচ্ছি। এই যে দেখুন এখন কেমন লাগতেছে, সুন্দর লাগতেছে গাইস। ক্যামেরায় যেমন বোঝা যাইতেছে না গাইস, কিন্তু বাট বাস্তবে অনেক সুন্দর লাগতেছে দেখতে। এই যে একটা গোল্ডেন ফিশ, একটা মুলি, অ্যান্ড দুইটা অ্যাঞ্জেল। এখন একটা বেটা ফিশ এনে আমরা ছাড়বো উপর থেকে। আমরা চলে এসেছি যে ছাদে আমাদের আর অনেক ধরনের মাছ আছে, সেগুলো আমরা এখন ধরবো, ধরে নিয়ে আমাদের অ্যাকোরিয়ামে ছাড়বো। এখানে একটা বেটা ফিশ আছে, একটা চিংড়ি মাছ আছে, সেগুলো ধরবো এবং আমাদের অ্যাকোরিয়ামে নিয়ে ছাড়বো। প্রথমে আপনাদের সেগুলো দেখিয়ে দিই। এই যে দেখুন, এখানে আমাদের চিংড়ি মাছগুলো আছে, হলুদ চিংড়ি, ইয়েলো চিংড়ি, অ্যান্ড এই যে এটা আছে আমাদের একটা বেটা ফিশটা ধরে নেই, তারপরে আপনাদের দেখাই ভালো করে। ছাদ থেকে আমরা কিছু মাছ ধরে নিয়ে আসলাম। এখানে আছে একটা বেটা ফিশ এবং কিছু মলি মাছ রেড কালার। এগুলো এখন আমার ছোট ভাই মেহেমেদ অ্যাকোরিয়ামে হাত দিয়ে ছেড়ে দিবে। না মেহেমেদ ছেড়ে দাও। এই যে বেটা ফিশটা ছাড়তেছে ছোট ভাই মেহেমেদ। এই যে গাইস বেটা ফিশটা ছেড়ে দিল, কত সুন্দর দেখা যাইতেছে গাইস। মলি ফিশগুলো ছাড়ো। এই যে গাইস রেড মলি ছেড়ে দিল দুইটা, আরেকটা আছে, এই যে এটাও ছেড়ে দিল।
এখন আমরা উপরের ঢাকনাটা লাগিয়ে দেই। এখন দেখুন গাইস কেমন সুন্দর লাগতেছে। এই যে গাইস আমাদের ফুল অ্যাকোয়ারিয়ামটা, এই যে আমাদের অ্যাকোয়ারিয়াম সেটআপটা দেখুন কত সুন্দর দেখা যাইতেছে। অনেক প্রকারের মাছ হয়ে গেছে গাইস এখন এইখানে, অনেক সুন্দর লাগতেছে গাইস। রিয়ালি ক্যামেরায় তেমন বোঝা যাইতেছে না, বাট এমনি আসলে অনেক বেশি সুন্দর লাগতেছে। এই যে আমার ছোট ভাই মেহমেদ, ও আছে আমার সঙ্গে। এই দেখুন গাইস বেটা ফিশটা, এই যে রেড মলি অ্যাঞ্জেল গোল্ডেন ফিশ, দেখুন গাইস এই যে গোল্ডেন ফিশটা। এন্ড এই যে অক্সিজেন আছে, ন্যাচারাল কিছু ঘাস আছে, এখানে কালো মলি আছে গাইস। কালো মলিটা দেখতে কিন্তু অনেক সুন্দর, এটা একবার এক এক শেড দেয় কালারের, এই যে অনেক সুন্দর এটা দেখতে। এই যে গাইস বেটা ফিশটা দেখুন কেমন সুন্দর কালার, বেটা ফিশটা রিয়ালি আরো বেশি সুন্দর লাগতেছে, চিকচিক করতেছে গাইস। এখন আপনাদের আমি অ্যাকোয়ারিয়ামটার চারপাশের ভিউটা দিয়ে দিব। অনেকটা অ্যাকোয়ারিয়াম সেট আপ করা দেখলেন, এখন চারপাশের ভিউটা দেখি আমরা যে কেমন লাগে অ্যাকোয়ারিয়ামটা চারপাশ থেকে দেখতে। প্রথমে আমরা ডান পাশের এই সাইড থেকে দেখি, দেখুন এই যে কেমন লাগে, উপর থেকে শুরু করে সুন্দরই লাগে গাইস। এই যে এন্ড এই যে সামনের পার্টটা, মাছগুলা ঘোরাফেরা করতেছে। এন্ড এই পাশের পার্টটা, এই যে এই পাশে তো গাইস অক্সিজেন দ্যাটস ওয়াই ঠিক মতো দেখা যায় না। এই যে গোল্ডেন ফিশটা ঘুমিয়ে আছে এখানে, দেখুন গাইস এটার ভিতরে সব হাড্ডি গুড্ডি দেখা যায়। প্ল্যান্টেড ট্রিটা কেমন লেগেছে, প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। উপর থেকে আপনাদের এটার ভিউটা দেখিয়ে দেই। এই দেখুন উপর থেকে দেখতে কেমন লাগে, অক্সিজেনের জন্য ঠিক মতো উপর থেকে দেখা যায় না গাইস। তো গাইস আজকের ব্লগটা তো আমরা কমপ্লিট করে ফেললাম, আজকের ব্লগটার মিশনটা আমরা কমপ্লিট করলাম। আজকে আমরা একটা প্রপার প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম তৈরি করতে চেয়েছিলাম, সেটা তৈরি করলাম। এই যে আমাদের পেছনে কত সুন্দর। তাহলে আজকের ব্লগটা এখানে ইন করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আমাদের মিহির ব্লগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। আরেকটা নতুন ব্লগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, টাটা। আমরা মাছগুলাকে খাবার দিব। কোথায় খাবারগুলা, কোথায় মেহমেদ? এই যে গাইস খাবারগুলা দেখিয়ে দিই, এগুলা গোড়া গোড়া করে ছোট ছোট করে দিতে হবে। কালকে আসল খাবারগুলো কিনে আনবো, এগুলো আমাদের খামারের মাছের খাবার, এগুলোই দিব আজকে আপাতত। এই যে খাবারগুলা দিচ্ছি, খাবারগুলা পড়তে আছে, দেখুন মাছগুলা কত সুন্দর করে খাবারগুলা খাচ্ছে, সুন্দর দেখা যাইতেছে গাইস। এই যে গাইস চেক দিস আউট, কত সুন্দর দেখা যাইতেছে মাছ খাবারগুলা খাইতেছে। এই যে